হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের বলবো কিভাবে সারা বছর খুব সহজেই তোমরা তুলসী গাছ বাড়িতে করবে। তুলসী পাতা হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে আসা একটা গাছ, যেটা আমাদের প্রত্যেক দিনই খুব প্রয়োজনে বা কাজে আসে। যেমন ঠান্ডা লাগা, যে বুকে সর্দি বসে যাওয়া, এসব ক্ষেত্রে তুলসী পাতার কিন্তু গুরুত্ব অনেকখানি, সেটা আমরা ছোটোবেলা থেকেই জেনে এসেছি, তাই না? তার সাথে সাথে তুলসী পাতা আমাদের কিডনিকে ভালো রাখে, আমাদের ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, হার্টকে ভালো রাখে, আমাদের চোখের ছানি বলো, গ্লুকোমার মতো সমস্যার সমাধান করে। তারপর তুলসী পাতা রূপচর্চাতেও অনেকখানি গুরুত্ব আনে। চুল উঠে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে অকালে, এইসব ক্ষেত্রে তুলসী পাতার রস যদি মাসে 2বার করে লাগানো যায়, অনেকটাই সমস্যার সমাধান হয়ে যায়। মুখে ব্রণ, মুখে যে কোনো ক্ষত বা ব্রণর দাগ, এইসব সারাতেও তুলসী পাতা কিন্তু খুব গুরুত্ব রয়েছে। চর্মরোগের মতো নানা রকম চর্মরোগ, সোরিয়াসিসের মতো রোগ, যেটা আজকাল প্রত্যেক ঘরে ঘরে হয়ে গেছে, সেই সব ক্ষেত্রেও তুলসী পাতার রসের গুরুত্ব কিন্তু অনেকখানি। তাই এত উপকারী একটা গাছ প্রত্যেক বাড়িতেই থাকা উচিত, এবং আমাদের নিত্য প্রয়োজনে তুলসী পাতা অনেক কাজে আসে। মানসিক চাপ কমাতেও তুলসী পাতার রসের ভূমিকা কিন্তু অতি গুরুত্বপূর্ণ। তবে যারা গর্ভবতী মহিলা, যারা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে বা যারা বাচ্চার প্ল্যানিং করছে, তাদের ক্ষেত্রে তুলসী পাতা ডাক্তারের পরামর্শ নিয়েই খাওয়া উচিত। তবে তারা চুলের যত্ন বা স্কিনের যত্নতে তুলসী পাতা ব্যবহার করতে পারে। চলো তাহলে এই তুলসী গাছ কিভাবে তোমরা বাড়িতে করবে সেই নিয়েই বলি। তুলসী গাছের জন্য ওয়েল ড্রেন মাটি অনেক ভালো। যেরকম 60% মাটি থাকবে, 20% বালি আর 20% সাদা বালি, এই রকম মাটিতে যদি তুলসী গাছ বসানো যায়, তাহলে তুলসী গাছের গ্রোথ অনেক ভালো হয়। আর তুলসী গাছ মাটিতে বসালে সেটার জন্য আলাদাভাবে কোনো রকম মাটি প্রস্তুত করার প্রয়োজন নেই, সেটা নর্মাল মাটিতে বসালেই তুলসী গাছের গ্রোথ ভালো হবে। আর তুলসী গাছ রোদ খুব পছন্দ করে, তাই জন্য রোদের গ্রোথ খুব ভালো হয়। যারা ছায়া জায়গায় বা ব্যালকনিতে তুলসী গাছ করবে, তারা যদি সপ্তাহে 1 দিন বা 2 দিন রোদে রাখতে পারো গাছ, তাহলে তুলসী গাছের গ্রোথ খুব ভালো হয়। আরও একটা জিনিস, যে মঞ্জুরিগুলো দেখো, এই যে মঞ্জুরিগুলো লম্বা লম্বা শীষের মতো, এই মঞ্জুরিগুলো যদি তোমরা কাটিং করে দাও, তাহলে তুলসী গাছ অনেক বেশি ঝাংড়া হবে এবং গ্রোথ হবে, আর পাতাগুলো অনেকটা বড় বড় থাকবে। আর এই মঞ্জুরিগুলো যদি তোমরা কোনো টবে বা মাটিতে ছড়িয়ে দাও, সেখান থেকেই খুব সহজে তুলসী গাছের চারা তৈরি হয়ে যাবে। আলাদাভাবে কোনো রকম পরিচর্যা করার কোনো প্রয়োজন নেই। আর তুলসী গাছে সবসময় জৈব সার প্রয়োগ করবে, কোনো রকম রাসায়নিক সার প্রয়োগ না করাই ভালো, কারণ তুলসী গাছের এত গুণাবলী, রাসায়নিক সার প্রয়োগ করলে তার গুণগত মান নষ্ট হতে পারে। আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো। আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা কমেন্টস করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে। আমার ভিডিওগুলোকে লাইক করো, তাহলে আমার নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগবে। আর তোমরা যদি আমাকে কমেন্টস করে জানাও আমার ভিডিওগুলো কীরকম লাগছে, তাহলে আমি নতুন ভিডিও করার উৎসাহ পাবো। ওকে, তাহলে চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।